হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি অ্যান্ড সুকুমার। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব খুব খুব ভালো আছো। আমরাও তোমাদের ভালোবাসার আশীর্বাদে বেশ ভালোই আছি। তো বন্ধুরা, চলো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করি। আজকের দিনটা আমি কিভাবে কাটালাম, তো কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নেব। তো সব কিছু দিয়ে একটা শুক্তো বানাবো। আর তোমাদের দাদাভাই অনেকদিন ধরে একটা বড় মাছের মাথা খেতে চাইছিল, তো আজকে মাছের ডিমের বড়া করে কালিয়া বানাবো। মাছের মাথাটা ওই কালিয়ার মধ্যে দিয়ে দেবো তোমাদের দাদাভাইয়ের জন্য। আর বরবটি আলু ভাজা। তো এখানে পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি, রসুনগুলোও ভালো করে থিতো করে নিয়েছি। আর দেখো আরও এক্সট্রা অনেকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এগুলো মাছের ডিমের মধ্যে দিয়ে বড়া বানাবো, একটু বেশি করে পেঁয়াজ লঙ্কা দিয়ে। বড়াটা খেতে ভীষণ টেস্ট হয়। তো তাই জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। আর দেখো বন্ধুরা, এটা কিন্তু আমাদের ভাত, আর বাচ্চাদের ভাতটা তো তোমাদের প্রথমেই দেখালাম। তো বন্ধুরা, এদিকে আমি রান্না করতে করতে দেখো এদিকে আমি কেটে নিয়েছি দুপুরের জন্য তরমুজ আর পাকা পেঁপে। এগুলোকে সব কৌটোতে কেটে কেটে আমি রেডি করে ফ্রিজে ঢুকিয়ে দেবো, কারণ যে কোনো ফল ঠান্ডা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এখানে সন্ধ্যের জন্য কেটে নিয়েছি দেখো একটু টমেটো কোচানো, একটু শসা কোচানো, লঙ্কা কোচানো আর কাঁচা ছোলা। তো এটাকে চানা টাইপের বানিয়ে রেডি করে রাখছি, এটা সন্ধ্যের জন্য ছেলে খেলে এসে সন্ধ্যেবেলা খাবে। তো মোটামুটি এগুলো সব রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালো করে ঢাকনা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এদিকেই দেখো বন্ধুরা, তরকারিটা প্রায় হয়ে এসছে। এই আরেকটুখানি ঝোলটা আরেকটুখানি শুকিয়ে গেলে তারপরে নামিয়ে নেবো। কালিয়া তো একটু মাখা মাখা হলেই ভালো লাগে খেতে। তো কালারটা কেমন হয়েছে, কালিয়া মানে একটু কালার হলে দেখতে বেশ ভালো লাগে। তো মোটামুটি এটা হয়ে গেছে। আর এদিকে শুক্তোটা হয়ে গেছে দেখো বন্ধুরা, 5-6 রকম সবজি দিয়ে এটাকে একটা শুক্তো বানিয়েছি। আর আছে আমার ছেলের জন্য ডাল। আর এখানে আছে কুলেখাড়া সিদ্ধ করা, এর রসটা ছেলেকে দেবো এখন, ও খেয়ে নেবে। আর দেখো মাছের তরকারিটাও নামিয়ে নিয়েছি। তো মোটামুটি সব রেডি হয়ে গেছে। এদিকে বরবটি ভাজার মধ্যে একটু মাছের ডিম দিয়েছি, বেশ ভালো লাগছে। তো সব কিছু ওদিকে কমপ্লিট। আর চলে এসেছি সন্ধ্যেবেলা। এখন সন্ধ্যেবেলা দেখো বন্ধুরা, আমরা নিজেরা খাবো বলে তোদের দাদাভাই আর আমি খাবো। একটু নিয়ে নিয়েছি রসুনের আচার, মুড়ি, আর একটু কাঁচা ছোলা নিয়েছি, শশা নিয়েছি, সব কিছু নিয়েছি। কিন্তু মুড়িটা আমার মায়ের হাতে বানানো মুড়ি, ভীষণ ভালো লাগে খেতে। এদিকে নিয়ে নিয়েছি লাল চা। কী করবো বলো, দুধ চা খেতে ভীষণ ইচ্ছা হয়, কিন্তু দুধ চা খেলেই না আমার গালটা পুরো টক হয়ে যায়, যার জন্য লাল চা খাই আমরা সবাই। আর নিয়ে নিয়েছি মুরগির একটু দুধ। তো এগুলো খেয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি। আর কোথায় যাচ্ছি চলো সেটা তোমরা দেখতে পাবে। 17 বছর পর বন্ধুরা সিনেমা দেখতে যাচ্ছি ছেলের আবদারে। কারণ অতক্ষণ ধৈর্য ধরে বসে আমার ভালো লাগে না সিনেমা দেখতে, কিন্তু ছেলে কয়েকদিন ধরে বলছে চলো মা এই বইটা খুব ভালো, বিগ বাজারে দেখে আসি, 3D গডজিলা এক্স কং। রাত দুপুরবেলা বেরিয়ে পড়েছে, টাইম হচ্ছে না, কাজ চাপ। এই যে শুকনো প্যাংলা ছেলে। তো বন্ধুরা, কতটা গরম পড়েছে তোমরা তো সেটা বুঝতেই পারছো। তো ভেতরে এসি আছে হলের মধ্যে, কিন্তু আমরা বাইরে, গলাটা পুরো শুকিয়ে গেছে। তো ছোট্ট একটা কোল্ড ড্রিঙ্কস কিনে গলাটা একটু হালকা করে ভিজিয়ে নিলাম। কোথায় গেল বলতো? কই? তো বন্ধুরা, চলে এসেছি আমরা এখানে টিকিট কাটতে। আর টিকিটটা কেটে নিয়ে চলো আমরা ভেতরে প্রবেশ করব। তো আমরা এখন যাচ্ছি তিনতলা। তিনতলাতে হলো সিনেমা হলটা। তো বন্ধুরা, বীভৎস গরম তোমরা তো জানোই। আর এসির মধ্যে দিয়ে বাইরে বার হয়েছে, আরও গরম বেশি লাগছে।
কিন্তু আমার ছেলে ও তো বাইরে বার করলে কিছু না কিছু ওকে খাওয়াতে হবে, তা ওকে এখানে একটু কিছু খাইয়ে নেবো। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভরাত্রি।